দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলের নাম হচ্ছে ভিয়েতনাম। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এটি এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পৃথিবীর অন্যতম সেরা একটি জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে মোকাং চাই। এই অঞ্চলের মানুষগুলো খুবই শান্ত স্বভাবের। মহান আল্লাহ তাদের দান করেছেন পাহাড়ের গা ঘেঁষে তৈরি করা সুন্দর এক উর্বর ভূমি। এই ভূমিগুলো দেখলে মনে হবে কোনো এক রূপকথার দেশে চলে এসেছি। এখানকার মনোরম বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে কোনো এক কল্পনার জগতে নিয়ে যেতে বাধ্য করবে। পাহাড়ের গা ঘেঁষে ফসলের এই ভূমিগুলো দেখলে আপনার মনে হবে এগুলো এই পাহাড়ে ওঠার সিঁড়ি, কিন্তু না, এগুলো এই অঞ্চলে তৈরি করা সুন্দর কৃষি ফসলের মাঠ। একটি ফসলের ভূমি এত সুন্দর হয়, সেটা এখানে না আসলে বুঝবেন না। এখানকার গ্রামগুলো সব একই রকম। ভিয়েতনামে মূলত শহরের তুলনায় গ্রামে মানুষ বেশি থাকে। উইকিপিডিয়ার এক তথ্য মতে 2003 সালের হিসাব অনুযায়ী শহরে মাত্র 26% মানুষের বসবাস। তবে শহরমুখী জনসংখ্যার পরিমাণ প্রতিনিয়ত যেভাবে বাড়ছে, এতে করে গ্রামের জনসংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করেছে। আপনারা হয়তো ভাবছেন এটি একটি গরিব দেশ, কিন্তু না, এটি উন্নয়নশীল বা ধনী দেশগুলোর মধ্যে একটি। এর আয়তন 3,31,690 বর্গ কিলোমিটার। অনেক বইতে বলা হয় এটি মনোমুগ্ধকর সৌন্দর্যের অন্যতম একটি স্থান। এখানে পাহাড়ের বুকে বসবাসকারী মানুষের চাষাবাদ এবং সরল জীবনযাপন দেখে আপনি মোহিত হতে বাধ্য। শহরের কোলাহল ছেড়ে শান্তি আর নীরব নিথর স্থানে কিছু মুহূর্ত কাটাতে চাইলে এখানে আসতে পারেন। আমাদের চ্যানেলের আজকের এ পর্বে আমরা দেখাতে চলেছি পৃথিবীর অন্যতম সুন্দর একটি স্থান ও এখানকার একত্রীকরণ, জলবায়ু, অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিকরণ, বিনোদন এবং এখানকার ধর্ম সম্পর্কে। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। ভিয়েতনামের গ্রামের ভিতর দিয়ে যখন আপনি যাবেন, তখন আপনার মনে হবে অপরূপ সুন্দর এক গ্রাম এটি। এখানে মানুষ আপনার সাথে সুন্দর, সাবলীল ও সরল মনে কথা বলবে। আজ বৃষ্টির দিনে বের হলাম মোকাং চাইয়ের উদ্দেশ্যে। যেতে যেতে গ্রামগুলোর দৃশ্য দেখতে কতই না প্রশান্তি অনুভব হচ্ছে, যেটা বলে বোঝানোর মতো না। এই অঞ্চলের মানুষ বেশিরভাগই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। এখনও আদিম ঐতিহ্য এখানে টিকে রয়েছে। রাস্তার দুই পাশে রয়েছে খড়ের ছাউনি। হাজারো ঘর রয়েছে যেগুলো খড় দ্বারা আবৃত। এখানকার মানুষের প্রধান ফসল হচ্ছে সোনালী ধান এবং খাবার হচ্ছে ভাত এবং বিভিন্ন সবজি। এছাড়া বিভিন্ন আমিষ তারা ভক্ষণ করে থাকে, যেমন মাছ, মাংস ইত্যাদি। এখান থেকে মোকাং চাই অনেক দূরের পথ। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর রাস্তার দুপাশ দিয়ে কয়েকটি পাকা বাড়ি। এই মেঠো পথ দিয়ে আমরা যাব অন্যতম সুন্দর সেই স্থানে, যেটা এই ভিডিওতে আমাদের মূল গন্তব্য। এখানে কারেন্টের তারগুলো এবং ওয়াইফাইয়ের তারগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো ঝুঁকির মুখে রয়েছে। ইচ্ছা করছে সবকিছু বিক্রি করে এখানে এই জায়গাতে একটু জমি কিনে এখানে একটি বাড়ি করে কাটিয়ে দিই বাকিটা জীবন, কিন্তু সেটা হয়তো কপালে হবে না। দুপাশের পাহাড়গুলো এত সুন্দর দেখাচ্ছে যেটা বলার মতো না। এখানকার জলবায়ু খুবই ভালো। চারিদিকের বাতাসে ফসলের ঘ্রাণ যখন আপনার নাকে আসবে, মনে হবে কোনো এক অনন্য জগতে রয়েছেন। এখানে রয়েছে নির্মল বাতাস, ছোট ছোট কয়েকটা বাড়ি।
অবশেষে অনেক পথ পেরিয়ে চলে এলাম কাঙ্ক্ষিত সেই স্থানে, আর এসেই দেখি অনেক পর্যটক এখানে এসেছে এই সুন্দর জায়গাতে কিছুটা প্রশান্তি পাওয়ার লোভে। যদিও এখানে পর্যটকরা খুব একটা আসে না, কিন্তু তারপরও মাঝে মাঝে এখানে কিছু পর্যটক চোখে পড়ে। ভিয়েতনামের রাজধানী হেনয় থেকে মুকাংচাইয়ের দূরত্ব ৩০০ কিলোমিটার। অন্যতম সুন্দর এই জেলার আয়তন ১২০০ বর্গ কিলোমিটার, যা প্রায় বাংলাদেশের শরীয়তপুর জেলার সমপরিমাণ। ২০১৯ সালের পরিসংখ্যান মতে পুরো এই জেলাতে মোট জনসংখ্যা রয়েছে ৬৩,৯৬১ জন। এখানে প্রতি বর্গ কিলোমিটারে ৫৩ জন লোকের বসবাস, যা জনবহুল নয়। সমুদ্রপৃষ্ঠ থেকে মুকাংচাই ১ কিলোমিটার উঁচুতে অবস্থিত, যা প্রায় ৩২৫ তলা বিল্ডিংয়ের সমান উঁচু। এখানে রাস্তাগুলো খুবই সরু, তাই সাইকেল এবং মোটর বাইক চালানো যায়, এবং সাইকেলে চড়ে এখানকার জায়গাগুলো কিছু মানুষ উপভোগ করে থাকে। এবার আসুন জেনে নেই এখানকার মানুষের অর্থনীতির সম্পর্কে। ১৯৯০-এর দশকে ভিয়েতনামের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭% হারে বৃদ্ধি পায়। অব্যাহত প্রবৃদ্ধির ফলে ২০০৮ সাল নাগাদ ভিয়েতনামের উৎপাদন দাঁড়ায় $৭০ বিলিয়ন, যা মাথাপিছু আয় $৩,৫০০ মতো। তবে এখানকার ৫৭% শ্রমিক এখনও কৃষিজীবী। এবার জেনে নেই তাদের সংস্কৃতি সম্পর্কে। ঐতিহ্যগতভাবে বাবা মা সন্তানের বিয়ে ঠিক করতেন, কিন্তু এখন লোকেরা নিজেরাই বিয়ের আয়োজন করে। গড়ে পুরুষের ২৫ বছর বয়সে এবং মহিলারা ২৩ বছর বয়সে বিয়ে করে। সরকার পরিবার পরিকল্পনার নীতির মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং দেরিতে বিয়ে ও ছোট পরিবারের জন্য ভর্তুকি প্রদান করছে। এবার জেনে নেই ভিয়েতনামের ধর্ম সম্পর্কে। ভিয়েতনামের সবচেয়ে প্রাচীন ধর্ম হল মহায়ান, বৌদ্ধ ধর্ম ও কনফুসিয়াসবাদ। এছাড়াও এখানে রয়েছে ক্যাথলিক ধারার খ্রিস্ট ধর্ম। কাও দাই হো ধর্মের উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায় আছে। সাম্প্রতিক শতকগুলিতে ভিয়েতনামে প্রোটেস্ট্যান্ট ধারার খ্রিস্ট ধর্ম এছাড়া ইসলাম ধর্ম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এছাড়া হিন্দু ধর্ম প্রচলিত হয়। এবার আসুন মুকাংচাইয়ের আরও কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করি। মুকাংচাইয়ের প্রধান আকর্ষণ হল ধান ক্ষেত, যা পাহাড়ের ঢালে ধাঁচের মতো করে সাজানো রয়েছে থরে থরে। মুকাংচাইয়ের ধানগুলো এখানকার কৃষি ঐতিহ্যের একটি উৎকৃষ্ট উদাহরণ। স্থানীয় লোকজন প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে ধান চাষ করে আসছে। তাদের কৃষি সমস্ত ফসলের মধ্যে ধান চাষ হচ্ছে সেরা পেশা। ধান ক্ষেতগুলোর নকশা অত্যন্ত শ্রমসাধ্য কাজ, যা তারা যুগে যুগে করে অভ্যস্ত হয়ে গেছে। এখন তাদের কাছে এটা সেরা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। শরতের শুরুতে এই ধানগুলোর সোনালি কালার, এই ধানের গাছগুলো আপনাকে আকৃষ্ট করার জন্য সেরা সময়। এই সময়ে এই মায়াবী জায়গাটা যেন আরও বেশি মায়াবী হয়ে ওঠে। এর কিছুদিন পর শীতের শুরুতে এই ফসল ঘরে তোলার জন্য এখানকার কৃষকেরা খুবই ব্যস্ত দিন পার করে। আর ধান কাটা শেষ হলে আবার পুনরায় এখানে ধান লাগানোর জন্য সেচ দেওয়া হয়। তখন সেই সেচের পানিতে সূর্যের আলো পড়ে ঝলকাতে থাকে এবং এখানে নারী পুরুষ সমান তালে তাল মিলিয়ে কৃষিকাজ করে থাকে, যা পরিবারের অর্থের যোগান আরও বাড়িয়ে দেয়। উন্নত দেশগুলোর মতো এখানেও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ফসল কাটা এবং পরিষ্কার করা হয়ে থাকে।
অধিকাংশ ক্ষেত্রে তারা কৃষিকাজে মহিষ এবং পাওয়ার টিলার ব্যবহার করে থাকে। এখানে ধানের চারা রোপণের জন্য তারা কোনো মেশিন ব্যবহার করে না। হাত দিয়েই দলবদ্ধভাবে এখানে চারা রোপণ কাজ সম্পন্ন করে থাকে তারা। তবে এখানে কৃষিকাজে ছোট ছোট মেশিন ব্যবহার করা হলেও বড় মেশিন ব্যবহার করা যায় না, কারণ এখানকার জমিগুলো খুবই সরু, তাই এখানে বড় মেশিন নেওয়া সম্ভব না। তাই তারা কৃষিপ্রধান অন্যান্য দেশের তুলনায় কম ফসল উৎপাদন করে থাকে, যেটা তারা চাইলেও সেই সব দেশের মতো ফসল উৎপাদন বাড়ানো সম্ভব না। তাদের ধান কাটা শেষ হলে ধান বাড়িয়ে তারা সমস্ত ধান যখন ঘরে তোলে, তখন তাদের মুখের হাসি ফোটে। কারণ একজন কৃষক তখনই বেশি খুশি হয় যখন তার সমস্ত কষ্টের মূল্য সে ঘরে তুলতে পারে। তবে এখানে পুরুষের তুলনায় নারীরা বেশি পরিশ্রমী হয়ে থাকে। তারা তাদের বাচ্চাদের সামলিয়ে কৃষিকাজে মনোযোগ দেয়। এছাড়া অনেক সময় তারা তাদের ছোট ছোট বাচ্চাদের পিঠে একটা কাপড়ের ব্যাগ নিয়ে সেখানে ঝুলিয়ে তারা কৃষিকাজ করে থাকে, যা খুবই পরিশ্রমের কাজ। ধান চাষের পাশাপাশি তারা এই জমিতে মাছ সহ চাষ করে থাকে। এখানে যখন পর্যটক বেড়াতে আসেন তখন এগুলোর ভিডিও ফুটেজ তারা কালেক্ট করে বিভিন্ন চ্যানেলে আপলোড করে থাকে। এই পাহাড়ের সাথে রয়েছে কিছু দূর দূর কয়েকটি কুঁড়ে ঘর। এই কুঁড়ে ঘরগুলোর মনোমুগ্ধকর পরিবেশ আপনি হয়তো বিলিয়ন ডলারের প্রাসাদেও পাবেন না। মুকাংসাই থেকে প্রায় 50 কিলোমিটার দূরে রয়েছে আরও সুন্দর সুন্দর কিছু গ্রাম। এখানকার পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আপনাকে এক অনন্য মন প্রফুল্ল করার মতো প্রশান্তি এনে দিবে। এছাড়াও আরও কিছু দূর দূরে রয়েছে থাকবা লেক। এই লেকটি যে কারোর মন কেড়ে নিবে। এটি তার সুন্দর দৃশ্যবলী এবং প্রাণবন্ত পরিবেশের জন্য বিখ্যাত। থাকবা লেকের স্ফটিক স্বচ্ছ পানি ও আশেপাশের সবুজ পাহাড় পর্যটকদের অন্যতম আকর্ষণ। ভিডিওটা বেশি লং হচ্ছে, তাই আর এগোবো না। তবে আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে ভিডিওর ডিউরেশন আরও বাড়াবো। সবশেষে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।